আজকের বিশেষ সংবাদ। শুরুতেই এক নজরে আজকের হেডলাইন্সগুলো, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখালো চমক ভারতীয় নৌসেনার জওয়ানরা। জলদস্যুদের হাত থেকে 23 জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। অপরদিকে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেল সোনার দাম। নতুন নজির করল সোনার মূল্য। এই মুহূর্তে আজকে দাম বেড়ে কত দাঁড়িয়েছে বিস্তারিত জানাবো। অপরদিকে 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া ভয়ানক বিস্ফোরণ, বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত একই পরিবারের 4 সদস্য। অপরদিকে 5 বছর ধরে টানা রান্নার গ্যাস সিলিন্ডার একেবারে ফ্রি। প্রার্থী পদ তুলে নেব 42টি আসন থেকে, বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির। অপরদিকে মাস পয়লায় বিরাট বড় দুঃসংবাদ। 1 এপ্রিল থেকেই দাম বাড়ছে 800টি অতি প্রয়োজনীয় ঔষধের। অপরদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আজ রবিবার উত্তাল হচ্ছে দেশের রাজধানী দিল্লি। এছাড়াও এবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর এবার পালা আম আদমি পার্টির আরেক মন্ত্রীর। তিনিও হতে পারেন গ্রেপ্তার। ইডি তলব নিয়ে ছড়াচ্ছে জল্পনা। গলা টিপলে দুধ বের হবে দেবাংশুর, তোপ দাগলেন লকেট চ্যাটার্জি। সেই দুধ, যে দুধ নির্গত হবে আমার গলা দিয়ে, তা দিয়ে চা বানিয়ে খাবো লকেট দিকে, চ্যালেঞ্জ তৃণমূল নেতা দেবাংশুর। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাবে দমকা হাওয়া। কালবৈশাখী 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা। ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। জলদস্যুদের কবল থেকে 23 জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। আরব সাগরের বুকে ফের দুঃসাহসিক অভিযান ভারতীয় নৌবাহিনীর। জলদস্যুদের বিরুদ্ধে এই অভিযানে সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। 12 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে একটি ইরানি মাছ ধরার ভেসেলকে মুক্ত করল ভারতীয় নৌসেনার জওয়ানরা। পাশাপাশি ভেসেলটিতে থাকা 23 জন পাকিস্তানি নাগরিককে একেবারে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। জরুরি পরীক্ষা নিরীক্ষার পর জলযানটিকে ফের সমুদ্রে রওনা করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে 28 মার্চ ভেসেলটি থেকে ডিস্ট্রেস কল পেয়ে নৌবাহিনীর 2টি জাহাজ সেদিকে রওনা দেয়। 12 ঘন্টা ধরে টানা জলদস্যুদের সঙ্গে লড়াই চালিয়ে ভেসেলটিকে দখলমুক্ত করে ভারতীয় জওয়ানরা। ইরানের ভেসেলটির 23 পাকিস্তানি ক্রু সদস্যকেও নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সাম্প্রতিককালে জলদস্যুদের দৌরাত্ম্য বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনীর প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেই বুলগেরিয়ার একটি পণ্যবাহী জাহাজকে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। 35 জন জলদস্যুকে পাকড়াও করে গুজরাট পুলিশের হাতে হস্তান্তর করেছিল তখন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। মাসের শুরুতেই দুঃসংবাদ। 1 এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে 800টি অতি প্রয়োজনীয় ঔষধের। 1 এপ্রিল থেকে 800টি অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইন কিলার সহ মোট 800টি ঔষধের দাম বাড়তে চলেছে, জানালো জাতীয় ঔষধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কয়েকদিন আগে ফার্মা সংস্থাগুলির শাসক দল বিজেপির নির্বাচনী বন্ডে চাঁদা হিসেবে প্রায় 900 কোটি টাকার অধিক দিয়েছে বলে জানা গিয়েছে। সেই টাকা ঘুরপথে তোলার জন্যই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, গত বছরই ঔষধের দাম 12% করে বেড়ে গিয়েছে। 2022 সালে বেড়েছিল ঔষধের দাম 10% হারে। ফের ঔষধের এই মূল্য বৃদ্ধি মধ্যবিত্তের মাথায় ফের নতুন করে বোঝা চাপালো তা বলার অপেক্ষা রাখে না। মর্মান্তিক মৃত্যু একই পরিবারের 4 জনের। উত্তরপ্রদেশের দেউরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা। এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হলো 3 শিশুসহ মোট 4 জনের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। জানা গিয়েছে সকালে বাড়ির মহিলা তার 3 সন্তানের জন্য সকালের খাবার বানাচ্ছিলেন। এমন সময় গ্যাস সিলিন্ডারে ভয়ানক বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় গোটা বাড়িতে। দমকল পৌঁছে আগুন নেভায়, কিন্তু তার আগেই মা সহ 3 শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায়। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আজ রবিবার উত্তাল হচ্ছে দেশের রাজধানী দিল্লি।
কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে কোমর বেঁধে নামতে চলেছে আম আদমি পার্টি। আজ রবিবার দিল্লিতে যে বিরাট প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তার প্রস্তুতি প্রায় একেবারেই শেষ। আম আদমি পার্টির নেত্রী আতিশি শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, লোকসভা নির্বাচনের আগে সকল বিরোধীরা এক হয়েছে, বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি ইন্ডিয়া জোট। রবিবারের বিক্ষোভে, আজকের বিক্ষোভে আম আদমি পার্টির পাশে থাকছে কংগ্রেসের হেভিওয়েট নেতারা। সকলেই বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন আজ। তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। সকলে মিলেই একসঙ্গে প্রতিবাদ করতে হবে। আবগারি দুর্নীতি মামলায় গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। আজকে রবিবারের বিক্ষোভে ইন্ডিয়া ব্লকের প্রধান নেতারা থাকবেন বলে জানা যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা সকলেই আজ প্রতিবাদ মিছিলে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। বিজেপি যেভাবে দেশ জুড়ে এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করছে গ্রেপ্তার, তারই জোরদার প্রতিবাদ জানাবে আজ আম আদমি পার্টি সহ বিরোধীরা। জোরদার প্রতিবাদ আজ দেশের রাজধানী দিল্লিতে। উত্তাল হবে আজ রাজধানী। রেকর্ড গড়ল সোনালী ধাতুর মূল্য। ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার বাজার দর। এক লাফে অনেকটা বেড়ে নতুন রেকর্ড গড়ল সোনা। গত বৃহস্পতিবার কলকাতায় 999 বিশুদ্ধতার সোনার প্রতি 10 গ্রামের খুচরো দর পৌঁছে গিয়েছিল 67,750 টাকায়। একদিনের ব্যবধানেই সেই দাম বর্তমানে এসে পৌঁছে গেল 69,100 টাকায়। অর্থাৎ দাম বাড়ল 10 গ্রাম পিছু 1,350 টাকা। এছাড়াও এদিন 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার 10 গ্রামের দর পৌঁছে গিয়েছে 65,700 টাকায়। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোনার এই আজকের বাজার দর প্রকাশিত হয়েছে। টানা 5 বছর ধরে রান্নার গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে করে দিন। আমি তৃণমূলের সমস্ত প্রার্থী তুলে নেব। বিজেপিকে এবার ওপেন চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির। 5 বছর রান্নার গ্যাস সিলিন্ডার একেবারে ফ্রি দিতে হবে। একটি মাত্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিন যে আপনি 5 বছর রান্নার গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দিচ্ছেন। তাহলেই বাংলার 42 আসন থেকে প্রার্থী তুলে নেব আমি। এভাবেই হুঁশিয়ারি বিজেপিকে অভিষেক ব্যানার্জির। কুলপিতে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, বিজেপি নেতারা বলছেন আমরা ক্ষমতা এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। এখন 17টা রাজ্যে বিজেপি এবং তাদের শরিকরা ক্ষমতায় রয়েছে দেশে। ক্যামেরার সামনে বলছি, 3,000 নয়, 1,500 টাকা করে দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, তার জন্য মমতা ব্যানার্জি রয়েছে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোটিফিকেশন দিক কেন্দ্রের মোদী সরকার, জানিয়ে দিক আগামী 5 বছর 1,100 টাকা রান্নার গ্যাস একেবারে বিনামূল্যে পাবে রাজ্যবাসী এবং দেশবাসী। বাংলার 42টা আসন থেকে প্রার্থী তুলে নেব আমি। এভাবেই ওপেন চ্যালেঞ্জে ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কয়েকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ইডি এবং সিবিআই পশ্চিম বাংলা থেকে দুর্নীতির দায়ে যে 3,500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকা নির্বাচনের পরেই রাজ্যবাসীর মধ্যে বিলি করে দেবে মোদী সরকার। এমনটাই গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে নিয়েও এদিন কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, 10 বছর ধরে সারদা তদন্ত চলছে, একজনও টাকা ফেরত পেয়েছে। উল্লেখ্য, 100 দিনের কাজের টাকার হিসেব নিয়ে কয়েকদিন আগে বিজেপিকে চ্যালেঞ্জে ছুড়েছিলেন অভিষেক ব্যানার্জি। এবার রান্নার গ্যাস ফ্রি করে দেওয়া নিয়ে ফের প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মুখে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আবার 1,000 2,000 না, বলছে 3,000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3,000 বলছে তো 1,500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে।
আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। সামনেই রাজ্য তথা দেশ জুড়ে লোকসভা নির্বাচন। তার আগে 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গ থেকে জোরদার প্রচার শুরু করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 4 এপ্রিল উত্তরবঙ্গ থেকে লোকসভা ভোটের দফা ভিত্তিক প্রচার শুরু করছেন মমতা ব্যানার্জি। 3রা এপ্রিল তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 4 থেকে 6 এপ্রিল 3 দিনে উত্তরবঙ্গে মোট 6টি সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 4 এপ্রিল কোচবিহার এবং জলপাইগুড়ি, 5 এপ্রিল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং 6 এপ্রিল বালুরঘাট এবং রায়গঞ্জে সভা রয়েছে মমতা ব্যানার্জির। এরপর বাঁকুড়া এবং জঙ্গলমহলে কর্মসূচি রয়েছে তার। 7ই এপ্রিল বাঁকুড়া এবং 8ই এপ্রিল পুরুলিয়াতেও সভা করছেন মমতা ব্যানার্জি। আজ রবিবার কৃষ্ণনগরের ধুলিয়ানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড় থেকে নির্বাচনী প্রচার শুরু করলেও তারপর পর্যায়ক্রমে ভোটের দফা অনুযায়ী প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। গলা টিপলে টপ টপ করে দুধ পড়বে, গলা টিপলে বের হবে দুধ। তোপ লকেট চ্যাটার্জির, সেই দুধে চা খাওয়াবো বানিয়ে আপনাকে, পাল্টা তৃণমূল নেতা দেবাংশুর। সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বসিরহাট লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। এই কেন্দ্রে তাদের প্রার্থী সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র। এদিকে রেখা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের প্রকল্পগুলির উপভোক্তা বলে দাবি করে ইতিমধ্যে প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রেখার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তা নিয়েই শুরু হয়েছে চরম চর্চা। শুক্রবার প্রচারে বেরিয়ে তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশুকে বেঁধলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দেবাংশুকে বেড়ে পাকা বলে কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তোপ দেগে বলেন, বাচ্চা ছেলে, গলা টিপলে দুধ বের হবে, এরা বেড়ে পাকা, আজ এসেছে কাল থাকবে না। লকেটকে পাল্টা জবাব দিয়েছেন দেবাংশুও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, লকেট দিয়ে বলেছেন আমার গলা টিপলে নাকি দুধ বের হবে। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন, যে দুধ নির্গত হবে আমার গলা দিয়ে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়াবো আপনাকে, লকেট দিই। অপরদিকে বসিরহাট জেলে শেখ শাহজাহানকে জেরা করতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। রেশন দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল শেখ শাহজাহানের। জেলবন্দি শাহজাহানকে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির আবেদনে সাড়া দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রচুর জমি ভেড়ি দখলের অভিযোগ রয়েছে। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে নানা অসামাজিক কাজকর্ম করেছেন শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ। সম্প্রতি তার 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই মামলাতেই শেখ শাহজাহানকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা আদালতে দাবি করেছে, সাসপেন্ডেড তৃণমূল নেতা ইডির ওপর হামলার সময় বাড়ির কাছেই ছিলেন। তিনি সেখান থেকে ফোন করে অনুগামীদের ইডির ওপর হামলার নির্দেশ দেন। সুতরাং ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান যে মূল চক্রী তা আরও একবার আদালতে স্পষ্ট করা হলো। ইতিমধ্যে বসিরহাট জেলে পৌঁছে গিয়েছে ইডির টিম। এবার সেখানেই জেরা করা হবে এক সময়ের সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। লালকৃষ্ণ আডবাণী, নরসিমা রাও সহ 5 ব্যক্তিত্বের হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ অনেকেই। তবে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি আডবাণী। সূত্রের খবর, তার বাসভবনে গিয়ে ভারতরত্ন তুলে দিতে পারেন রাষ্ট্রপতি। এদিন বাবার হয়ে পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাওয়ের ছেলে PV প্রভাকর রাও।
মরণোত্তর ভারতরত্ন নেন চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরী। MS স্বামীনাথনের কন্যা নিত্য রাও এবং কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর ভারতরত্ন নেন রাষ্ট্রপতির হাত থেকে। অপরদিকে আবগারি দুর্নীতি মামলায় ফের বিপাকে আম আদমি পার্টি। আবগারি দুর্নীতি মামলায় ইডির অফিসে হাজিরা দিলেন দিল্লির আরও এক মন্ত্রী কৈলাস গেহলট। আবগারি দুর্নীতি মামলায় এবার ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা কৈলাস গেহলটকে এবার ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গেহলট ইতিমধ্যে ইডি অফিসে হাজিরা দিয়েছেন বলে জানা যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হবার পর সমন যায় কৈলাস গেহলটের কাছে। আবগারি দুর্নীতি মামলায় গেহলটকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই জানা যায়। ইডির দাবি, আবগারি দুর্নীতির অর্থ আম আদমি পার্টি গোয়া এবং পাঞ্জাবে নির্বাচনে খরচ করেছে। এই মামলার ইতিমধ্যেই দিল্লির 3 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেপ্তার করা হয়েছে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও। এবার কি তবে পালা আম আদমি পার্টির আরও এক মন্ত্রীর? এবার কি তাকেও গ্রেপ্তার করা হবে? জল্পনা কিন্তু তেমনটাই। আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং কালবৈশাখীর সম্ভাবনা? আপনার জেলার আবহাওয়া থাকবে কেমন? ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাচ্ছি। শুরুতেই নজর রাখছি আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দার্জিলিংয়ের 2-1টি জায়গায় সামান্য পরিমাণ হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটো জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেটাও আলিপুরদুয়ার, কোচবিহার জেলার 2-1টি স্থানে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং জেলায় 2-1টি জায়গায় দমকা হাওয়া, 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে সাথে হালকা বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অপরদিকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা, সাথে হবে হালকা বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে, অর্থাৎ সোমবার পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই।